আমার এই আপন মানুষটা বিদেশের মাটিতে পড়ে থাকেন শুধু এই টাকার কারণে। এই কথাটা যখন স্মরণ হয়, আপনার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে, তখন অপচয় আমি আর করতে পারি না। এই কথাটা শুনলে দূরে থাকা স্বামীর মন জয় হইব নি নয়তো না? কথা বুঝে আসতেছে? মালের হেফাজত 2 নম্বর, পরের দিন সকালবেলায় যখন উনি ঘুম থেকে উঠবেন, ওইটাই সন্তানাদির বিষয়টা উনি লক্ষ্য করবেন। দেখি আমার ছেলে মেয়ে স্কুল মাদ্রাসায় ঠিকমতো আসা যাওয়া করেনি না করে না। যদি ঠিকমতো আসা যাওয়া করে, বোঝা গেল বিবি দায়িত্ব পালন করেছেন। আর যদি ঠিকমতো আসা যাওয়া করে না, তাহলে দায়িত্ব পালন করে নেই। কারণ সন্তানাদি মানুষ করার পিছনে পুরুষের তুলনায় নারীর ভূমিকা বেশি। বহুত সন্তানাদি লাইনচ্যুত হয় মার ডিলামির কারণে। মা টাইট দেয় না। একজন মা যদি চ্যালেঞ্জ করেন বা শক্ত হন, আমার মেয়েকে কারোর সাথে আমি কথা বলার জন্য দিব না, সম্পর্ক করতে পারবে না, আসলে পারত না। মার ডিলামির কারণেই যত যায় যাবে না। মহিলার উপরে হুকুম হলো, স্বামী যদি বাড়িতে না থাকে, 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মনটা জয় করিয়া রাখবা। মালের হেফাজত, 2 নম্বর সন্তানাদির দেখভাল করা, ঠিক মতো তাদের হেফাজত করা। যদি দেখে না পড়াশোনা সব ঠিকঠাক আছে, আদব কায়দা ঠিকঠাক আছে, স্বামীর মনটা তার প্রতি এমনি খুশি হয়ে যাইব। 3 নম্বর সতীত্বের হেফাজত। 2 বছর আগে আমি যেইভাবে রাইকা গেছিলাম, উঠান পর্যন্ত ছিল তার সীমানায়, আর বাহিরে সে যায় না। বিবিকে যদি জিজ্ঞাসা করে, আমি ছিলাম না 2টা বছর, তুমি কেমনে সামলায় রইলা? এখনো তো দেখি আগের মতোই ঘরের ভিতরেই থাকো। ও স্বামী, আপনি যদি বাড়িতে থাকেন তাহলে নিজেকে নিয়ে এত চিন্তা হয় না, কিন্তু আপনি যখন বাড়িতে থাকেন না, এই সতীত্বের হেফাজত, পর্দার হেফাজত, মান ইজ্জতের হেফাজত, কত দিক চিন্তা করে আমার কদম বাড়ানো লাগে। যদি গো আমি উঠানেও আসি, চতুর্দিক তাকায় এর পরে বাহির হই, নইলে একজনে হয়তো বলে ফেলবে স্বামী বিদেশ, বউ মন চাই ইচ্ছা যেমনে চলে। এই ভয়ে নিজেকে কন্ট্রোল করে রাখি, যেন আপনার সম্মানে কোনো আঘাত না লাগে। স্বামীর মন খুশি ওইব না ওইত না। স্বামী যদি দূরে থাকেন, দূরে থাকা স্বামীর মন কেমনে জয় করবে একজন নারী? আল্লাহর বিধানটা এখানে কি মুফাসসিরিনে কেরাম উল্লেখ করে দিয়েছেন, 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয় করা যায়। কয়টা কাজ? একজন নারী অনুপস্থিত স্বামীর 3টা কাজের মাধ্যমে তার মন জয় করতে পারবে। স্বামী উপস্থিত নাই, বাড়িতে থাকে না, সংসারের কাজে বা চাকরির কারণে উনি থাকেন দূরে, এমত অবস্থায় জিম্মাদারি হইল বাড়ির দেখশুন করা হইল মহিলার কাছে। 3টা কাজ: 1 নাম্বার মালের হেফাজত, 2 নাম্বার সন্তানাদির হেফাজত, 3 নাম্বার সতীত্বের হেফাজত। 1 নম্বরে মালের হেফাজত, 2 নম্বরে সন্তানাদির হেফাজত, 3 নম্বরে সতীত্বের হেফাজত। একজন মানুষ যখন 2 বছর বা 3 বছর পরে বিদেশ থেকে আসলো, প্রথম রজনীতেই যদি 2 জন যখন একসাথে রাতে সব ঘুমায় গেছে, তারা 2 জন দরজা বন্ধ করে শুইবে, রেডি হইতেছে, এমনি যদি বিবি বলে, স্বামী হে, এই যে 2টা বছর আপনি ছিলেন না, আপনার এগুলো আমি গুছায় গাছায় রাখছি, এগুলো আপনি এখন বুঝলেন। বুঝায় দিতে গিয়ে যদি স্বামী কল্পনাও করে নাই যে এতটুকু হেফাজত করেছে, বেশি দেখার পরে যদি বলে, কি ব্যাপার, তোমরা কি খরচ করো নাই? আমার সন্তানাদের পিছনে কি খরচ করো নাই? হ্যাঁ করেছি, যেটা না হইলেই না, এটা করছি, অপচয় করি নাই, অপচয় করি নাই। ও স্বামী, দেখেন এই ঘরের ভিতরে আপনি আর আমি ছাড়া কেউ নাই, এত আপন আপনি আমার। এমন একটা যুগ আসবে, পার্লারে মানুষ ঢুকিয়া ব্রো চিকন করবো, এই যুগ আছে না নাই? সামনের চুলগুলো উঠা করিয়া করিয়া বাঁধব, এর উদ্দেশ্য থাকবে মানুষ পাগল করা, বেটান পাগল করা, পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করা এদের উদ্দেশ্য। হুজুর কেমনে বুঝলেন? এর মনের খবর আপনি কেমনে জানেন?
মনের কবর জানি তো এমনে, যদি এদের উদ্দেশ্য বালা থাকতো সাজিয়া গুজিয়া গোরের ভিতরে থাকতো। কারণ তারে যে দেহুয়া উনি তো গড় সাজিয়া, যারে দেখানির কথা তারে দেখায় না, দেখায় তো অন্য মানুষের। জোরে কর। সাজ্জা যখন রাস্তার বাইরে হয়, আরে আরেক বেটা দেখে আফসোস করে, কপালের ঘরের কপাল, তকদিরের ঘরের তকদির। কারণ নিজের বাড়ির ডের হতো মনে হয় হতো দেখিয়া আফসোস করতে তাই। মহিলা মা বোনদেরকে অনুরোধ করি নিজের স্বামীর সামনে পরিপাটি হয়ে থাকবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সফর থেকে এসে খাদেম পাঠাতেন, যাও ঘরে সংবাদ দাও আমি আসছি। এর অর্থ হলো তারা যেন নিজেদেরকে পরিপাটি করে রাখে। কথা বুঝে আসতেছে? আপনার চোখে যেন দেখতে সুন্দরী লাগে, আপনার বিবি যেন আপনার মনের মতো পরিপাটি হয়ে থাকতে পারে। আপনি আইনে দিলেন আলতা লিপস্টিক স্নো আলকাতরা যা লাগে সব দিলেন, তা আপনার সামনে কোনোদিন সাজতো না, লেউরা ভেস্র হয়ে বয়ে থাকবো। আর এটি লাগাইব কোন দিন? বাজারও যাইব যেদিন। আর একটু জোরে কর। বিয়ার যাইব যেদিন, আত্মীয় বাড়ির যাইব যেদিন। তার উদ্দেশ্য তো এটাই, মানুষকে দেখাইতো তার সৌন্দর্য। মানুষকে দেখানোর জন্য যারা সুসজ্জিত হইয়া বেপরদায় রাস্তায় বাহির হয়, ওই নারীরা উম্মতের জন্য রহমত নয়, উম্মতের জন্য জহমত, ফিতনা। একজন বেপরদা নারী হাজার হাজার উম্মতকে গুনাহগার বানাতে পারে। কারণ বেপরদা যদি বাহির হয়, নিজের সৌন্দর্য প্রকাশ করিয়া যখন বাহির হইতে থাকে, জোয়ান তো দূরের কথা, বুড়াও দেখা যায় কাইতুয়ে তাহায়, নফসে টানে, টানবই, চোখকে টানবই। কেন টানে? এটা মজ্জাগত দোষ, সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়া রাখছেন। যেমন আমরা যদি ঘুমাই, ঘুমানির পরে দেখবেন না হো মাসি বইছে, ঘুমানির পরে যদি না হো মাসি বয়, ঘুম তো উঠে খেদানি লাগবো না, ঘুমোতে কি খেদায় দেয়, ঘুমো থেকে দেখবেন নসরা এত দেয়। জোরে কর। এটা সৃষ্টিগতভাবে দেওয়া আছে। নারী যদি রাস্তা দিয়া যায় বেপরদায়, তখন পুরুষ তাকাইবই। এই জন্যই তো নারীকে এ পর্দার বিধান দেওয়া আছে। চোখের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, পুরুষ তোমার চোখে পর্দা দাও, নারীকেও পর্দার ভিতরে ঢোকার হুকুম দিছে। মহান মৌলাই করিম বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের হাতে কর্তৃত্ব দিলাম, নারীদের উপরে কর্তৃত্ব খাটাইব পুরুষ জাতিরা। কারণ সৃষ্টিগতভাবেই পুরুষ জাতিকে আমি শক্তিশালী করে বানাইলাম। মাঝে মধ্যে যেই ঘটনা ঘটে এরকম, মাঝে মধ্যে আমি কোনো নারীকে বুদ্ধি বেশি দিয়েছি, স্বামীর চাইতে গায়ের শক্তিও বেশি দিয়েছি। এটা হঠাৎ, এটা দেওয়ার কারণটা কি জানেননি? মহান মাওলাই করিম দিয়েছেন ওই নারীকে পরীক্ষা করার জন্য। তুমি গায়ের শক্তি পায়া, মাতার বুদ্ধি পায়া তোমার স্বামীকে তুমি মানো নি না মানো না, আল্লাহ তোমাকে পরীক্ষা করেন, পরীক্ষায় তুমি ফেল করিও না। মহান মাওলাই করিম বিধান করে দিয়েছেন নারীদের উপরে কর্তৃত্ব কাটাবে পুরুষ। কারণ কি? পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণ বেশি দিয়েছেন। 2 নাম্বার, পরিবার চালানোর জন্য সকল খরচের দায় দায়িত্বেরও বার পুরুষের উপরে দিয়েছেন। গুণ বেশি যার, খরচের দায় দায়িত্ব যার, আল্লাহ রব্বুল আলামিন কর্তৃত্ব দিয়েছেন তার হাতে। এটা হইল একটা গুণ। সংসার চালাইতে গিয়া পুরুষ এই কথাটা মনে রাখতে হবে। ও পুরুষ জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কর্তৃত্ব দিয়েছেন আমাদের হাতে। 2 নাম্বার সবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আশিরুহুন্না বিল মারুফ, কর্তৃত্ব দিলাম তোমার হাতে। আরেক আয়াতে বলেন, আরেকটা সবক, সংসার চালাইতে গিয়া সাংসারিক কোনো কাজে পরামর্শ করবা বিবির সাথে।
এটা আর একটা সবক। এই দুইটা সবক পুরুষের জন্য। কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর বিধান করে দিয়েছেন। কর্তৃত্ব তোমার হাতে, পরামর্শ বিবির সাথে। কর্তৃত্ব আমার হাতে, পরামর্শ বিবির সাথে। আমি যে বললাম আমাদের সমাজে কিছু ব্যাককল জামাই আছে, ব্যাককল। এক জাতের জামাই আকল, যারা কোরআন সুন্নাহ মতে সংসার চালায়, কর্তৃত্ব নিজের হাতে, কাজ কামের বেলায় পরামর্শ করে বিবির সাথে। এরা কোরআন সুন্নাহ মতে সংসার চালায়, এদের সংসারে ঝগড়া হইব কম, মিল থাকবো বেশি। বাকি দুই জাত ব্যাককল জামাই হইল, দেখবেন মুরো বইয়ে গফ করবো, না আমার আল্লাহ কপালটা দিছে, একটা মানুষ মিলাইছে, ও তো বুঝাও বুঝে, এর লেগিন সংসার দেখছি। তারা তো সংসারগুলো তারা তো দেখছে। এটা কি আল্লাহর বিধান না নিজের মর্জি মাফিক করছে? বাজারও দেখা যায় ঘুরতেছে, বাইসাব ফিসে দিয়ে যায় বাবির সামনে দিয়ে, বোঝা যায় আমি সব সামনে দিয়ে যাইতেছে, মামুর ফিসে ব্যাগ লইয়ে ঘুরতেছে। এমন ঘটনাও ঘটে, কতখানি বড় মাতবর বানাইছে দেখেন। বাট একটা লঙ্গি কিনবো পছন্দ করছে, কুড়া কুট্টে লঙ্গি দেওয়া এটা সুন্দর লাগে না? হ্যাঁ তুমি চিনো, তুমি কি তা সুন্দরটা আছো? এই যে বেটা তুই আর সারা বাজার ওরা হচ্ছে না, একদম হে ঠান্ডা। কেমন দেওয়াটা দিছে মাতাব্বরি। জানিয়া রাখবেন আল্লাহর বিধান কত সুন্দর। যদি তার হাতে আপনি কর্তৃত্ব দেন, পস্তানি লাগবো। একবার ছেলে খরচ করে বেশি, আদরের ভূত, একবার ফের এক ফুট ফাইছে হোটেল খরচ করে, হাত লম্বা। তখন বাপ আর মায় দুইজনে চিন্তা ভাবনা করলো যে এরা যে বিয়ে শাদিটা করায়, আমি একটু দেখে শূন্য করানি লাগবো, যাতে এরা ঠিক করতে নেই। উহিলরে কইছে, দেখো 2-4 গ্রাম ঘুরে গাড়িয়ে দেখো যে কোন সংসারে বেডি মাতবর আছে, যেন বেডি মাতবর আছে এইখান তো দেখি একটা মেয়ে আমল বেটা কুচ জায়গায় আচ্ছা জায়গা মতো একটা বাউরছে, বিয়ে শাদি করাই আনছে। পরের দিনেই বৌমার শাশুড়ি কইতাছে, মা এই যে দিলাম সাবি তোমার হাত, আমার ভূত এটা খরচ করে বেশি, তুমি টাইট করো। কয় আম্মা আপনি চিন্তাই করুন না যে, আপনি চিন্তাই করুন না যে, দেখবেন কয়দিন লাগে। কয় আমার এই বিশ্বাস আছে, কারণ তোমার বাপ যে সিধা দেখছি, একবারে আলিফটের মতো সুযোগ হয়ে তাই তোমার মাল ভালাত করিয়া, তুমি পারবা মায়া। কথা বুঝতেছ না? তো নতুন নতুন বউ জামার কাছে কিছু আবদার করলে তো তার রাখতে হবে। তুমি দৈনিক কত খরচ করো? এরকম টিকটিয়া না আছে, কত খরচ করি? কইতা করলে আর কাম হইতো না, পুরান দিন বললে লাও। আজকে থেকে 50 টাকা বাজেট তোমার, ডেলি 50 টাকা বাজেট, 20 টাকার গুঁড়া মাছ, 30 টাকা দিয়ে তোমার অন্য তরকারি আনবা। হাই রে, সব বনাশ করেছে। 50 টাকা লইয়া বাজারও যায়, বাজার করে আইয়া মন খুব খারাপ, 1-1.5 মাস হয়ে গেছে, আর কত সহ্য হয়? আবার মা বাপ তাহে বউর পক্ষে করছে না বিহুদ। তো আরেকদিন দান বেচছে, দান বেচার টিয়া আছে সাথে, গেছে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, ভালো মাছ দিকে দাম কত? তো মাছওয়ালাকে, ভাই সাহেব কয়দিন ধরে দেখতেছি খালি দাম এই কই নেই তো না। কবেটা আমি যে কি জ্বালাতাছি রে তোরা জানো না। দাম কত? কয় 500। বাড়ি দেখছি ব্যাগ বইরে লইয়া বাড়িতে আইতাছে, যত আগুয়ায় হইলে ওজন খালি কমে। ব্যাগ লইয়া আইসে বাড়িতে, বেশি মাছ দেখকে বউ একটা কুদান দিছে। কত জানছ? এক কুদানে কয় 150। 350 নাই, 150 অত হুনিয়া। বেটি এমন খুশি, কয়েকটা বলে ঠিক আছে, তো কামড়া বালাই বানাইছে। সুযোগ যে সময় ফাও মাঝে মাঝে এভাবে কাম বানাই লাগে, মনে মনে হ্যাঁ সুযোগ পাইলে তো গোপনে কেত বেতন লোক মা ভর্তি হয়ে যাও তো না। বেটি খুব খুশি হয়ে জুতাটি এক গয়া দিছে, না আত্মুখটা দইয়াও, আমি মাছটি কাটতে বাউই পরে খাওয়া দাওয়া করবা না। বেটা আত্মুখ দইয়া এরকম জামতলা বাজারের মতো মুড় আছে একটা, চা খাওয়াত বই হচ্ছে, মনের খুশি আসবো, বউকে আদর হচ্ছে বেটারে, ঝামিয়ে দাও তো একটা গইলেও কইছি।
কিছুক্ষণ ঘুরিয়ে গেছে, গিয়া দেহে মাছ কাটা শেষ, কিন্তু মাছ দু কম, খবর দেখতে বেঁচেছি। খেয়ে কি তা কয়, হ্যাঁ সাথের ঘরে যে বড় আভা জাল, বড় আভা সাহেব মাছটি দেখিয়া আর দাম হুন্যা খবর দেখতে দিলানি না বমালে রাম বদে কত দে দিছস, খদ্দের সরর দেখ হুসুর তুলে লাভ করন যাব, তুই তো লাভ লয়ে আসছ, আমার আসলেই নাই। ভাই আমি এটি 500 টাকা দিয়ে কিনছিলাম। কি সর্বনাশটা করছে রে, কি সর্বনাশ করছে, তুমি অত বড় মিশা হতারা কেন লাগিন কইলাম? মিথ্যা কথা তো এমনি কইছি না, কুদান যে বেলা দেশ তো আসতে দেশ না। আমি তো বলছি তোমার আর প্রদান দিতাম না, তোর কত বরণ লাগতো না, আমি তো বা করিয়াছি, তোর কত আসতাম না। কথায় চললে লাভ না লস, তবে পরামর্শ করতে হবে, এটাও কোরআনের আইন। সংসারের কর্তৃত্ব থাকবে আপনার হাতে, পরামর্শ বিবির সাথে, এই দুইটা সবক। এটা আমাদের পকেটের না কোরআনের। আল্লাহ পাক বলেন الرجال قوامون على النساء। ও পুরুষ জাতি, কর্তৃত্ব দিলাম তোমার হাতে, পরামর্শ করবা বিবির সাথে। কর্তৃত্ব তোমার হাতে আল্লাহ কেন দিলেন? আল্লাহ বুঝায় দিলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কর্তৃত্ব দিলাম তোমার হাতে, কারণ তোমাকে আমি সৃষ্টি করেছি গুণ বেশি দিয়া। তোমার হাতে সংসারের সকল দায়িত্ব দিলাম, এই জন্য কর্তৃত্ব তোমার হাতে। কিন্তু এই মহিলারা নিয়ে যেহেতু সংসার করবা, তোমার সংসারে অনেক ভূমিকা তার আছে। তোমার সংসারে কিন্তু একজন মহিলার অনেক ভূমিকা আছে। তারে খুশি রাখার জন্য তুমি সব বিষয়ে তার সাথে পরামর্শ করবা, সিদ্ধান্ত নিবা, তুমি পরামর্শ করবা তার সাথে। যদি এই দুইটা কাজ মনে রাখবেন, যদি কর্তৃত্ব ভায়া কোনো মানুষ লোহার মতো শক্ত হয়ে, কইসলাম যে বেগ করলে জামাই কয়জাত, কইসলাম একটা হইল হুরা সংসারী দেলছে বউ, এরা তো মাতাব্বরি, এটা বেগ কল। আর আরেক জাত হইল আল্লাহ যেহেতু কর্তৃত্ব দিছে, কর্তৃত্ব ভায়া লোহার মতো শক্ত, বালা তো জিগায় না, বউরা তো জিগায় না বউরে, আবার বাহাদুরির পরে। আমরা ট্রেনের কথা চলি না, আমার ছেলের আমি কই বিয়া দিব, আমার আত্মীয় স্বজন কই করুন, আমি খেত কুন্ডা রাখাম, কুন্ডা বেসাম, গরম ঘুষ করে কেমন লাগবো, বাহাদুরি গপ্প। এটাও যাদের ব্যাককল, এটা এক ধরনের ব্যাককল। গড় সংসার তারে যদি না জিগান, এই মহিলা আপনার সংসারের জন্য অনেক ভূমিকা রাখে। দান্ডি শুধু উড়ান পর্যন্ত আপনি আইনে দিছুন, আরও তো পরে কি পরিমাণ এটির পিছনে কাটনি, কথা বুঝে আসতেছে? আপনি দান্ডি বাঙ্গায় আইনে দিলেন চাউলের বস্তাটা ফালাইয়া, পরে দেখুন যে কি পরিমাণ কাটনি। জারণ লাগবো, কুড়াডি আলাদা, খুন আলাদা, চাউল আলাদা, আবার একটা নষ্ট হওয়ার লেগে দিত না, মুরগিরে খাওয়ানোর লেগে দিত না। এই ধান চাউল কেবে দিয়ে খেলা ফেটে দিব না পুরা সংসারের? এত কিছু করে একজন মানুষ, তারে দুই কথা জিগাইলে তার মনটা ভালো হয়, তোমারে নেতা মান্য চলব। আর যদি তুমি বালা থৌ জিগাও না, বুড়া থৌ জিগাও না, কোন দিন বেটির মন খারাপ হইব, সেটি কি গুমা হরার করে গুমা আমার আলকোহলের নেওয়াল চাল্লায়। কোরআনের বিধান কত সুন্দর, কন্যা সুবহানাল্লাহ। মনে থাকবো, এই সবকটা মনে থাকবো নি, এটি দরকারি কথা। সাংসারিকভাবে চলতে ফিরতে এগুলো দরকারি কথা। মহিলা মা বোনদের মধ্যে তাদের জন্য দুইটা সবক, পুরুষের সবক দুইটা কইলাম, মহিলার দুইটা সবক। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার চালাইতে গিয়া পুরুষকে দিয়েছেন দুই সবক, নারীকে দিয়েছেন দুই সবক।
পুরুষের দুইটা সবক হলো, কর্তৃত্ব রাখবে তার হাতে, পরামর্শ করবে বিবির সাথে। আর নারীর জন্য দুই সবক হলো, এক নাম্বার, স্বামী যতক্ষণ কাছে থাকবে তার আচার আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে সব সময় চিন্তা রাখা তার স্বামীর মন কেমনে জয় করা যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে যদি আল্লাহর পরে কোনো মানুষকে সেজদা করার হুকুম যদি দেওয়া হতো, আমি নবী মহিলাদের জন্য তার স্বামীকে সেজদার হুকুম দিতাম। এত মান্য আদব কায়দা। বর্তমান জামানায় মানুষ শিক্ষিত হয় কিন্তু আদব কায়দাও ভুলে যাইতেছে। ঘুমায়, সকালবেলায় যখন ঘুম থেকে উঠে এই বুড়ি খাট থেকে নামার সময় দেখছি বুড়ারে সালাম করে লামে। এটা একটা আদব, বুড়ার মনটা খুশি হইব। এই মুরব্বী চৌকির থেকে যখন নামবেন বিবি তার জুতাটি বাউ করে দিল, এটা একটা আদব। স্বামীর মন বিবির প্রতি খুশি হইব। একজন মহিলা যদি ইচ্ছা করেন তার স্বামীর মনটা জয় করতে, 5 মিনিটের আচরণে সারা দিনের কষ্ট দূর করে দিতে পারে। সারা দিন রৌদ্রে পড়ে কষ্ট করে আসলো, বিরাট বড় হাওরের মধ্যে কাজ করে মানুষ, বিকাল বেলায় কাজ সেরে যখন বাসায় আসেন চেহারাটা একদম কালো ছাই, ঘামছে শুকাইছে, আবার গামছে শুকাইছে। একটা সংসারের জন্য কি পরিমাণ কষ্ট করে আসলো বাড়িতে, কোদালটা কাঁধে, পুরাটা হাতে। এই অবস্থায় যখন উঠানের ভিতরে আয়া ঢুকলো, নেককার বিবি 2 কদম আগায়া যদি কোদালটা উড়াটা লয়, ঘরের ভিতরে আই নেই, আঁচলটা দিয়ে মুখটা একটু মুছে দিল। কি পরিমাণ কষ্টই না করতেছো তুমি। 1 গ্লাস পানি পান করায় দিল, সারা দিনের কষ্ট 2 মিনিটে শেষ। যারা কোন বনি নয়তো না। as-salihatu qanitatun hafizatun lil ghaibi bima hafizallah। নারীর জন্য 2 সবক, স্বামী কাছে থাকতে একটা, স্বামী দূরে থাকতে আরেকটা। কাছে থাকতে স্বামীর মন বুঝে কাজ করা, স্বামীর মন জয় করে রাখা। স্বামীর মনটা বিবি জয় করব মন বুঝলে না বুঝলে। এই জন্য একটা মেয়েকে স্বামীর মন বুঝার সুযোগ দেওয়া দরকার। প্রথম বিয়ে শাদী হইলে আমরা সমাজে কিছু কুফরত আছে, এটি একটু দূর করার দরকার আস্তে আস্তে। প্রথম বিয়ে শাদী হইলে 2.5 দিন ভরে হিরানায় বুঝছে না। এই হিরানায়রের বেলায় বিবি যখন তার বাবার বাড়িতে যায়, স্বামীও তার সাথে যায়। কেন যায়? মোহব্বতে যায়। মোহব্বত তো থাকতো, কারণ এটা তো একদিনের সম্পর্ক না, এটাই রুহের জগতের সম্পর্ক, পুরান সম্পর্ক নতুন করে জোড়া লাগছে, সেই মায়ার টানে যায়। গেলে যদি 2-4 দিন থাকতে ওরা ছেলে শ্বশুর বাড়ির, তেই দেখবেন বুড়া বাড়ি বাপে গণর গণর লয়েছে, হ্যাঁ আমরা আর বিয়ে করছিলাম না, হ্যাঁ হুর বাড়ি ভার হয়ে আসছে, কয়েন একটু মায়ের দূরে আসেন রহ। এগুলো ঠিক না। মন্তব্য করে হুর বাড়িতে 2 দিনের বেশি তাও না, অমুক তমুক। বউ থাকবে যতদিন, সেও থাকবে ততদিন। কারণ একাধারে 40 দিন সময় দেওয়া লাগে একটা নারীকে একটা পুরুষের মন বোঝার জন্য। এই 40 দিন যেন একসাথে থাকে, এই পরিবেশ করে দেওয়া। নেককার নারীটা, ভালো মানুষের মেয়ে, সে যেন স্বামীর মনটা বুঝতে পারে। 40 দিনের একটা অভ্যাস। কথার কথা খাওয়াত বইয়াই বউরে ডাক দে, কই গো আসো, লেবু আর কাঁচামরিচ দাও। 1-2 অক্ত যদি চায়, তো বেটি বুঝ যাবো যে আমার জামাই খাওয়াত বইলে লেবু আর কাঁচামরিচ লাগে। আরেকবার কখন লাগবো? সারা জীবন বুঝো তাহলে সাউনি লাগে। 1-2 বারেই তুমি বুঝালাইতা তোমার স্বামীর রুচিটা কি, তোমার স্বামীর মনের চাহিদাটা কি। এটা হইল একজন নারীর প্রতি আল্লাহর হুকুম। 1 নাম্বার, স্বামীর মন বুঝে তোমার স্বামী যখন কাছে থাকবে তার মন জয় করিয়া চলা। এই কথাগুলো মার উচিত তার মেয়েকে শিখায় তোলা। মার উচিত মেয়েকে শিক্ষা দিয়া তোলা। 2 নাম্বার সবক,
ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়ব। অনুপস্থিত যদি তাকে স্বামী যদি স্ত্রীর সামনে না থাকে, স্ত্রী যদি স্বামীর কাছে না থাকে, স্বামী যদি দূরে থাকে, তখন তার মনটা কেমনে জয় করবে? কাছে থাকা স্বামীর মন জয় করা এটা হলো 1 নাম্বার হুকুম। দূরে থাকা স্বামীর মন জয় করিয়া চলা এটা হলো 2 নাম্বার হুকুম। কাছে থাকা স্বামীর মনটা জয় করবে, এটা বুঝলাম, সহজে আচার আচরণের মাধ্যমে জয় করতে পারবে। কিন্তু একজন স্বামী যদি স্ত্রীর থেকে অনেক দূরে থাকেন, তাহলে তার মনটা কেমনে জয় করবে? প্রশ্ন জাগে না জাগে না? কাছে থাকলে তো আচার আচরণের মাধ্যমে মন জয় করা যায়, কিন্তু যদি একজন স্বামী বিদেশে থাকেন, 2-4 বছরের জন্য চলে গেলেন, অথবা মাসে 1 দিন বা 2 দিন আসেন, চাকরি করেন দূরে তাইকা, গ্রামের মানুষ শহরে থাকেন, এমন আছে না নাই? যেই হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলেন, ও দুনিয়াবাসী, আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে যাই নাই। নারী ফিতনাই আমার উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। এই হাদিসের মধ্যে নারীকে নবীজি ফিতনা বললেন, কারণটা কি? অথচ অন্যান্য হাদিস এমন আছেন নারীদের অনেক প্রশংসা করেছেন বিশ্বনবী। এক হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেন, তামাম দুনিয়ার সকল কিছু মিলিয়ে যেই পরিমাণ ফায়দা দিতে পারে, একজন নেককার নারী পুরুষকে এর চেয়ে বেশি ফায়দা দিতে পারে। তাহলে নারীকে ফিতনা বলার কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, সব নারী ফিতনা নয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও একজন নারীর গোট থেকে এই দুনিয়ার জমিনে আসেন, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম কোনো না কোনো মার গোট থেকেই জন্ম নিয়েছেন। আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, অনেক মহিলার সন্তানাদি আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস আছে না নাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নারীকে ফিতনা বলেন নাই। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, 3টা দোষ উল্লেখ করেছেন, 3টা দোষ। এই 3টা দোষ যাদের মধ্যে দেখবা 3টার যে কোনো একটা যদি কারোর মধ্যে পাওয়া যায়, বুঝবা ওই নারীটাই আমার উম্মতের জন্য ফিতনা। কয়টা দোষ? 3টা দোষের যে কোনো একটা দোষ যদি দেখো কোনো নারীর মধ্যে আছে, বুঝবা এই নারীটা নেককার নয়, ওই নারীটাই বদকার, ফিতনা। আমার উম্মতের জন্য উপকারী নয়, আমার উম্মতের জন্য ফিতনা। 1 নাম্বার, যে সমস্ত নারীরা বেপরদায় চলাফেরা করে, নিজের সাজসজ্জা মানুষকে দেখায়, নিজেকেও মানুষের প্রতি আকৃষ্ট বানায়, নিজেও মানুষের প্রতি আকৃষ্ট হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন বহু আগে, এমন একটা যুগ আসবে পার্লারে মানুষ ঢুকিয়া ব্রো চিকন করবো, এই যুগ আছে না নাই? সামনের চুলগুলো উঠা করিয়া করিয়া বাঁধব, এর উদ্দেশ্য থাকবে মানুষ পাগল করা, বেটান পাগল করা, পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করা এদের উদ্দেশ্য। হুজুর কেমনে বুঝলেন? এর মনের খবর আপনি কেমনে জানেন? মনের খবর জানি তো এমনে, যদি এদের উদ্দেশ্য বালা থাকতো, সাজিয়া গুজিয়া গোরের ভিতরে থাকতো। কারণ তারে যে দেহুয়া উনি তো গড় সাজিয়া, যারে দেখানির কথা তারে দেখায় না, দেখায় তো অন্য মানুষের। জোরে কর। সাজ্জা যখন রাস্তার বাইরে হয়, আরে আরেক বেটা দেখে আফসোস করে, কপালের ঘরের কপাল, তুকদিরের ঘরের তকদির। কারণ নিজের বাড়ির ডের হতো মনে হয় হতো দেখিয়া আফসোস করতে তাই। মহিলা মা বোনদেরকে অনুরোধ করি, নিজের স্বামীর সামনে পরিপাটি হয়ে থাকবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সফর থেকে এসে খাদেম পাঠাতেন, যাও ঘরে সংবাদ দাও আমি আসছি।
এর অর্থ হলো তারা যেন নিজেদেরকে পরিপাটি করে রাখে। কথা বুঝে আসতেছে? আপনার চোখে যেন দেখতে সুন্দরী লাগে, আপনার বিবি যেন আপনার মনের মতো পরিপাটি হয়ে থাকতে পারে। আপনি আইনে দিলেন আলতা, লিপস্টিক, স্নো, আলকাতরা যা লাগে সব দিলেন, তা আপনার সামনে কোনোদিন সাজতো না, লেউরা ভেস্র হয়ে বয়ে থাকবো। আর এটি লাগাইব কোন দিন? বাজারও যাইব যেদিন। আর একটু জোরে ঘর বিয়ার যাইব যেদিন, আত্মীয় বাড়ির যাইব যেদিন। তার উদ্দেশ্য তো এটাই, মানুষকে দেখাইতো তার সৌন্দর্য। মানুষকে দেখানোর জন্য যারা সুসজ্জিত হইয়া বেপরদায় রাস্তায় বাহির হয়, ওই নারীরা উম্মতের জন্য রহমত নয়, উম্মতের জন্য জহমত, ফিতনা। একজন বেপরদা নারী হাজার হাজার উম্মতকে গুনাহগার বানাতে পারে। কারণ বেপরদা যদি বাহির হয়, নিজের সৌন্দর্য প্রকাশ করিয়া যখন বাহির হইতে থাকে, জোয়ান তো দূরের কথা, বুড়াও দেখা যায় কাইতুয়ে তাহায়, নফসে টানে, টানবই, চোখকে টানবই। কেন টানে? এটা মজ্জাগত দোষ, সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়া রাখছেন। যেমন আমরা যদি ঘুমাই, ঘুমানির পরে দেখবেন না হো মাসি বইছে, ঘুমানির পরে যদি না হো মাসি বয়, ঘুম তো উঠে খেদানি লাগবো না, ঘুমোতে কি খেদায় দেয়, ঘুমো থেকে দেখবেন নফরা এত জোরে কর। এটা সৃষ্টিগতভাবে দেওয়া আছে। নারী যদি রাস্তা দিয়া যায় বেপরদায়, তখন পুরুষ তাকাইবই। এই জন্যই তো নারীকে এ পর্দার বিধান দেওয়া আছে। চোখের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, পুরুষ তোমার চোখে পর্দা দাও, নারীকেও পর্দার ভিতরে ঢোকার হুকুম দিছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তিনটা দোষের যে কোনো একটা দোষ কোনো নারীর মধ্যে যদি পাওয়া যায়, সংসার জীবনে চলতে ফিরতে যদি দেখো তোমাদের মধ্যে কারোর মা, কারোর বোন, কারোর মেয়ে বা কারোর স্ত্রী, এই চারটা সম্পর্কের ভিতরে এই নারীরা কারোর না কারোর এই চারটার কোনো একটা লাগে। এই নারীরা যদি আপনাদের ভিতরে থাকে, ফয়সালা লয়ে যাইবেন, সবক লয়ে যাইবেন ঠিক কেমনে করা যায়। তিনটা দোষ যে কোনো একটা যদি তাকে বুঝবেন, এরা রহমত নয়, উম্মতের জন্য ফিতনা। এক নাম্বার বেপরদা নারী। কি নারী? বেপরদা নারী যে উম্মতের জন্য ফিতনা, এতে কোনো সন্দেহ আছে নি কেউ? আর তো বুঝানি কিছু নাই। বেপরদা নারী উম্মতের জন্য উপকারী হইতে পারে না। দুই নাম্বার, যে সমস্ত নারীরা ঝগড়া পছন্দ করে, ঝগড়া, যে সমস্ত নারীর কারণে ঝগড়া সংগঠিত হয়, অর্থাৎ কার্যহন্নি। আমরা আঞ্চলিক ভাষা, গ্রাম এলাকার যখন আমরা বইছি, তো আমরা ভাষাটি দিয়ে কইতাম পারি, ঠিক না? সব মহিলারা কিন্তু ঝগড়া পছন্দ করে না। লক্ষ্য করে দেখবেন, ভদ্রঘরের মেয়েরা, নেককার মেয়েরা, আবেদা মেয়েরা যদি ঝগড়ার কোনো কথা আইসাও করে তার সামনে, সে নিজেকে হেফাজত করিয়া ফিসায় ফিসায় যাইব কাজ্যা নাও। স্বামী যদি একটু জোরে আওয়াজ দেয়, নেককার নারী লজ্জায় কইব আস্তে কও, মানুষে শুনবো। বুঝবেন লাজুক মহিলা, ভালো মানুষের সন্তান। আর যদি নারীটা ফিতনাবাজ, দেখবেন বাচ্চা ঝগড়া লইয়া নিজেরা লাগবো। সাতের ঘরের বাচ্চার সাথে যদি নিজের বাচ্চার ঝগড়া হয়, বেটি কাঁচুরা বান্ধে আইব, কাঁচা বান্ধেন একটা কোমরা বান্ধে, দেখবেন সারাদিন কামও করতেছে, মুহও চলতেছে। যার সাথে কাজে লাগছে তার বাড়ি হুজুর, তাহায় আর কতক্ষণ কয় কয় আবার কাম হরে আছে না নাই? এরাই হইল ফিতনাবাজ। এই কার্য খুন্নি যারা, এরা ঝগড়াটে নারী, এরা হইল ফিতনাবাজ। উম্মতের জন্য এরা রহমত নয়, এরা হইল ফিতনাবাজ। যার জীবনে যার ফালাত ফরিয়ে বইছে রে ভাই, জীবন কয়লা। কথা বুঝাইছিনি? তিন নাম্বার, যে সমস্ত নারী অতি লোভী হয়,
অতিরিক্ত খরচ, অতিরিক্ত চাহিদা, তার স্বামীর ইনকাম 5,000, তার এই বরণ ভূষণ স্নো পাউডার লাগে 2,000। কথা বুঝে আসতেছে? এই চিন্তা করে না করতো আনব। তখন ওই সমস্ত ফেতনাবাজ নারীদের কারণে, অতি চাহিদা দেখানোর কারণে স্বামী বেচারা বাধ্য হইয়া ভুল পথে ইনকাম করতে পাবারা। সবসময় হিট দিয়ে কথা কইব, সাতের ঘরের লা দেখছি আয়া টিনের ঘর হন ফাঁকা উঠে যাচ্ছে, তুমি কি তাও হ্যাঁ তো সুদ খায়, কত তুমি বোকাও কয় না, আসে না এরকম বহু মহিলা নাকি এরকমও আছে যে বেটা জানে না বেটি নিজে নিজে সুদ বুদ্ধি পেটাই যায়, এরকম দায়িত্ব বিটেনও আছে। সর্বনাশ করছে ফেতনা। এরা কি? উম্মতের জন্য ফেতনাবাজ নারী। নেককার নারী আর বদকার নারীর মধ্যে তফাৎটা দেখেন। তিনটা দোষ যে বর্ণনা করা হইল, বিপরীতে তিনটা গুণ। বেপরদা নারী উম্মতের জন্য ফেতনা, পর্দানশীল নারী উম্মতের জন্য রহমত। জগরাটে নারী উম্মতের জন্য ফেতনা, ভদ্র মহিলা সংসারী মহিলা উম্মতের জন্য রহমত। অতি চাহিদা সম্পন্ন নারী উম্মতের জন্য ফেতনা, সবুরি নারী উম্মতের জন্য রহমত। কেন রহমত? একজন সবুরকারিনী যদি কারোর ভাগ্যে পড়িয়া থাকে, এই নারীটার আচরণ দেখবেন, স্বামীকে বলবেন স্বামী হে প্রয়োজনের দিনে একবার খাওয়াবেন, তবু হালাল খাওয়াইয়ের। মুঠা বাথে মুঠা কাপড়ে দিন যাপন করব, তবু অন্যায় পথে পা বাড়াবেন না। স্বামীকে ভালো পথে থাকার জন্য উৎসাহ দিবে। জীবনে কোনো দিন স্বামীর সামর্থ্যের বাহিরে কোনো আবদার তার সামনে পেশ করবে না। এটা হলো নেককার নারীর লক্ষণ। এটা উম্মতের জন্য এমন নারী রহমত। একটা সংসার চালাইতে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের ভূমিকার দরকার আছে না? না। সবক লইলাম, সংসার চালাইতে গিয়া আমার আপনার কিছু করণীয় আছে। সংসারের কর্তৃত্ব থাকবো আমাদের হাতে। পরামর্শ বিবির সাথে। পরামর্শ করলে লাভটা কি দেখেন, একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। পরামর্শটা করলে মনে করেন ক্ষেত রাখবেন আপনি, নিজের টিয়াদের হুর হয়তো তো আনতেন না, নার আওয়াজে বোঝা যায় নিয়ত মতলব বলা না। নিজের পয়সাতে ক্ষেত রাখবেন, বাড়িতে এসে যদি বিবির সাথে পরামর্শ করেন কি লাভ? লাভটা হইল এই শুনছ, আমরা সাথের যে ক্ষেতটা এটা বিচ্ছি হতেছে, তখন মনটায় তো কয়ে রাখতাম, পয়সা তো নাই, কিতা করতাম, সাহস হইতাছি না। অনিরকম একটা সুযোগ হানি দিলাম এই ক্ষেতটাতে, কিছু সুযোগ সুবিধাও কইল বয়স। তখন বিবি সব খুশি হয়ে কো না ক্ষেতটা এটা আটকানির দরকার। বউ কিন্তু জীবনও ক্ষেত দেখছে না, এটা যখন জিগাইছেন বোঝা গেল মাত বোরতারে বানাইছে। খুশি হরো না, খুশি করো। আল্লাহ রসুল এমনি বলেন নাই, আল্লাহ এমনি বলেন নাই। আল্লাহু আকবার। জিগাইলে লোকটা কত খুশি হয়ে যায়, খুশি হয়ে কবে না এটা আটকা দিলাম। দুইজনে পরামর্শ করলেন, দান বেচার এই পরিমাণ পয়সা আছে, ফাট বেচার 80টি হাঁস, আমার হুতে ফাটাইছে 80টি হাঁস, সবটি মিলায় দেখা যায় আরো 1,00,000 কেতরা হামকি দিয়া। তুমি চিন্তা হইল না, বউ দেখবেন বাহুরের কাছে। চিন্তা হইল না, বিয়ার সমাজে স্বর্ণ দিসলাই তা হিন্দি কোনো দিন বেচালাও নেয়া। পরে এই ক্ষেত্রে দান বেচাই 2-3 বছর পরে আমার দেলটার বাবা নেয়। তুই যে কামটা করছিস রে, লস হয়েছে না লাভ হয়েছে? আর যদি তারে না জিগায় আপনি করতেন কামটা করবেন তো আপনি টিয়া দেই ব্যাটসেল লাগাইয়া। এক মঙ্গলবার বুধবারে দলিল অনের কথা এই সপ্তাহ হইল না, হরের সপ্তাহ ঘুরাইছে খালি। এ পুরা 1 সপ্তাহ কিছু ওয়াজ আপনার হুনন লাগতো। বাদ দেওয়াত গিয়েও গ্লাসটা টেহান দিয়ে দেবে, করুক গা, যার যেমন মন চায় করুক গা। জোর এখন ঠিক না বে ঠিক? এই হইল হালত। এই কারণে এই সবক নেওয়া। কর্তাগিরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে।
কর্তাগিরি আমার হাতে, পরামর্শ মনে থাকবো নিডিয়া, কর্তাগিরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে মস্ত করেন, মাতাব্বরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে। তিনটা দোষ নারীর জন্য বর্ণনা করলাম, তিনটা দোষ। বেফর্দা নারী উম্মতের জন্য ফিতনা, জগরাটে নারী উম্মতের জন্য ফিতনা, অতি লোভী অতি চাহিদা সম্পন্ন নারীরা উম্মতের জন্য ফিতনা। নারীর জন্য সবক দেওয়া হয়েছে দুইটা। স্বামী যদি কাছে থাকেন, তার আচরণের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে মন বুঝিয়ে স্বামীর মন জয় করা। স্বামী যদি দূরে থাকেন, তাহলে তিনটা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয় করা: মালের হেফাজত, সন্তানের হেফাজত, সতীত্বের হেফাজতের মাধ্যমে। মনে থাকবো তো? থাকবো মনে? এখন যদি দেখা যায়, আমরা একটা নারায় তাকবীর দেওয়ার বাবু এসছে, মনে হয় বাবু এসছে, বেলায় একটা নারায় তাকবীর, বাবু এসছে, আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আজকে দেখছুন কিরম, মানে প্রত্যেকের একজনের ফিসে মিশে আবার হাজির। আমার হরাব লাগার আগে হিলা আয়সছে, হরাব লাগার আগেই হে নৌ, আমার হরাব লাগার আগে দিয়ে যে মুফতি সাহেব উঠে আসছে, এই তো বাবু এসছে। আল্লাহ বহুরে দেয়। মনে থাকবো এই সবকটি। আজকে যে আলোচ্য বিষয়টা, এটা সাংসারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আবার রিপ্লে করতেছি, আবার বলতেছি, পুরুষের জন্য কয়টা সবক বলছি? দুইটা। মাতাব্বরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে। এটা কি আমাদের আপনার মত আমরা বানাইছি, না আল্লাহ কোরআনের নাজিল করছেন? আল্লাহর কোরআনের বিধান। নারীর জন্য দুইটা সবক: স্বামী যদি কাছে থাকে, তার মন জয় করিয়া চলো। স্বামী যদি দূরে থাকে, তিনটা কাজের মাধ্যমে তার মন জয় করিয়া চলো। মনে থাকবো তো? ফিতনাবাজ নারী কয় জাত? তিন জাত। আচ্ছা, উট্টি মানুষ তো একসাথে ফেসাবে ধরার কথা না? আমি এটা বুঝলাম না। উট্টি মানুষ একসাথে ফেসাবে ধরার কথা না, আমি এটা বুঝলাম না। আল্লাহ, এর যদি ডায়াবেটিস বা অসুখ বিসুখ থাকে, তুমি কমায় দাও আল্লাহ, তুমি রহম করো। এক মাহফিলের মধ্যে এইভাবে একসাথে উঠতে তাহলে বলে, আচ্ছা আপনারা তো যদি আমরা যাই গিয়া এরকম করছি কোনো দিন? এই জন্য মাহফিলের শেষ পর্যন্ত অন্তত ওকে আখেরি মোনাজাত করিয়া যাইতে রাজি আছি। কারা কারা? এরা উঠতেছে, এরা তাল বুঝতেছে, এরা তাল বুঝতেছে। আমরা জোরে হাত তুলতাম, দেখতাম খেলা খেলা আখেরি মোনাজাত রাজি আছে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি দেখা যায় স্বামী স্ত্রী সংসার চালাইতে গিয়ে মাঝে মাঝে কাজ্যা ঝগড়া হইয়া যায়, হয়নি না? হয় না? এই কাজ্যা ঝগড়া লাগলে এটার মীমাংসাকরণ কোন পদ্ধতিতে? নিজের মতে না কোরআনের মতে? কোরআনের মতে। আল্লাহু আকবার। চলতে ফিরতে যদি দেখা যায় দুইজনের মধ্যে গন্ডগোল আইছে, যেই বিধানগুলো তোমার মানার কথা এটি মানছ না অথবা জানোই না, ফেস লাগতো না? সংসারের মধ্যে যখন ফেস লাগে, তখন আমরার মর্জি মাফিক সংসার ঠিক করার চেষ্টা করি। এই জন্য পরে আরো আওলা লাগে। কারণ কেরোসিনও পাতলা, পানিও তো পাতলা। আগুন লাগলে যদি পানি মনে করে কেরোসিন ডালে। এই জন্য কোরআনের মর্জি, কোরআনের মতে সংসারের আগুন নিবাও, তোমার মতে নিবায় না, তাহলে কেরোসিন বুঝে আসতেছে। ঝগড়া লাগার পরে সর্বপ্রথম কি করণ, যে তাপ্পর মারে 32টা দাঁত ফালায় দাও। এটাই তো করে। একটু গুসাটা উঠলে ঠাস করে সর্দা মারে। আহা, আবার কয় তাপ্পর মারে ইন্ডিয়া ভাড়ায় দেবে, তাপ্পর দৌড়ে ইন্ডিয়া ভাড়ায় দেবে। বউরে বলতেছে চেহারার উপরে আঘাত করা নিষেধ, চেহারার উপরে আঘাত করা নিষেধ। ঝগড়া লাগলে কথার কাটাকাটি হইতেই পারে। সংসার একসাথে করলে, সংসার চালাইতে গেলে জায়জামেলা হইতেই পারে। এটার পদ্ধতি আছে মীমাংসা করার। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যেই আল্লাহ জানায় দিয়েছেন, ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না
তিলাওয়াতকৃত আয়াতে হলো 3টা, পরের আয়াতে আছে আরো একটা, আরো 2টা, মোট 5টা পদ্ধতিতে গিয়ে ঝগড়া মীমাংসা করা। কয় পদ্ধতি? 1 নাম্বার পদ্ধতি, তুমি 1 নাম্বার যেই ডোজটা দিবা ঝগড়া মিটানির লাগিন, যেই ডোজ দেওয়া হবে এটার পাওয়ার খুব কম, কিন্তু একদিক চিন্তা করলে পাওয়ারটা অনেক বেশি। আল্লাহ বুঝাইয়া দিয়েছেন ফাইদুহুন, ঝগড়া যদি শেষ শুরু হয়ে যায় তখন কিসের মাধ্যমে মীমাংসা করবা? ওয়াজ করো। কিসের মাধ্যমে? ওয়াজের মাধ্যমে। বিবিরে তুমি ওয়াজ করিয়া বুঝাও। এখন আপনারা কইতেন হরুন হুজুর এই কামটা তো আপনারা পারবেন। মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব যদি দেখা যায় ঝামেলা লাগে তো 2-4 কথা কোয়েল তারবে না। আমরা সারা রাত তাই বিলো মাছ মারাত, সারা দিন বড় তাহি আউরো ওয়াজ করতে শিখাব। আমরা তো এই লেগে ফলা লয়ে লেগে ডেরে। এটা তো ভাই নিজের মতে, কিন্তু কোরআনের মতে তো হয় না। কোরআনের মত হইল আল্লাহ জানায় দিয়েছেন ফাইদুহুন্না, যদি তার মধ্যে কোনো উল্টা পাল্টা দেখো, তোমার মর্জির বাহিরে দেখো, বান্দারে প্রথমে তার সাথে ঝগড়া অন্যভাবে না লাগিয়া, হাত না তুলিয়া, কঠিন অ্যাকশনে না গিয়া 1 নাম্বার ডোজ, 1 নাম্বার মহান মাওলা বলেন 1 নাম্বার পদ্ধতি, তারে ওয়াজ করিয়া বুঝাও। ওয়াজটা কেমনে করবেন? নিরাশ হওয়ার দরকার নাই, নিরাশ হবেন না। ওয়াজটা আপনারা বিবেক কাটায় কথা কইবেন, শুধু আমার একটা কথা লাগাইয়া দিবেন তৈলি ওয়াজ হয়ে শিয়ালতা মজটা। বিবির সাথে যদি মনোমালিন্যতা হয়, আপনার বিবেক দিয়ে তারে বুঝাইয়া লাস্টে কইবেন বিবিরে তোর আর আমার সম্পর্ক আল্লাহ জুড়াইয়া দিয়েছে, 2 জন একসাথে জান্নাতে থাকতাম চাই। ভালো মানুষের সন্তান হইলে মন যদি ভালো হয় তাহলে পরিবর্তন হয়ে যাইব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই যে না বসছে 2 নাম্বার পদ্ধতি, ওয়াজে ধরতাছে না, একটু বড় শয়তানে ধরছে, ওয়াজে ধরবো, ওয়াজে ধরতাছে না, বড় শয়তানে ধরছে। তখন 2 নাম্বার পদ্ধতি হলো বিছনা আলাদা করো। বিছানা আলাদা করলে তার মনে আঘাত লাগতে পারে। আঘাত লাগলে যদি কি হয়ে যায় দেখবেন, রাত্রে আপনি যদি আলাদা বিছনাত ঘুমাইন, উনি যদি আলাদা বিছনাত ঘুমায়, রাত্রে আন্দারি গুন্দার এমনি উঠতে যাইব, গিয়ে আপনাদের একটু হেমে যাও, মিলে গেল শেষ না কাজা। এইটাও যদি না হয়, এরপর একটা হয়েছে পাদুরি বহুন না, হালকা শাসন করো। এই 3 নাম্বারটা যে লাগাও, কইছে কইলে যেন বড় বাসের গুড়ি লন যেত না। এটা আমরা হুজুর শিখাইছেন, মায়ের পদ্ধতিটা কোয়েলতা। 1 আঙ্গুল মুড়ে হইতো চিকন, 1 আঙ্গুল লম্বা হইব একটু বেশি বেশি, একটু লম্বা লইয়া 1-1টা বাড়ি দিবেন কাপড়, শৈল্য যাতে কোনো দাগ না হয়, ফাতফুত শব্দ হইতো আর কি। কাপড় চোপড়ের 2-1টা বাড়ি দিয়া দরজা জানালার মধ্যে মারবেন 2-3টা। এই যে কারবারটা করলেন, যদি ভালো মানুষের সন্তান হয় মনের লজ্জা এটি হয়ে যাব। আর যদি ঠিক নাও এবার হয়, হাসপাতালে হতাইলে হইতো না। কথা বুঝে আসতেছে? 4 নাম্বার পদ্ধতি, মায়েরাও যদি বাউ না হয়, 4 নাম্বার হইল মুরব্বীরা লইয়ে বইয়া তারে বুঝাও। এমন মুরব্বী লইবা যে সংসারটা ঠিক রাখতো পক্ষে, ঠিক রাখার পক্ষে, এমন মুরব্বী দিয়ে তারা বুঝাও। মহিলারা যদি বুঝাইতে পারো সংসারটা ঠিকটা হোক। আর যদি মুরব্বী ডিয়ানো হিনমা রইয়া যদি তুই যে সুন্দর বেড়ি 3 দিন লাগবে দিলে তোরে তো পরিষ্কারে। আল্লাহ পাক এই কথাও বলিয়া দিছেন, যারা চায় সংসার ঠিক রাখতো এই সমস্ত মানুষদের বুঝাও। কথা বুঝে আসতেছে? 4 নাম্বারটাও যদি বাউ না হয় তাহলে 1 নাম্বারটা করবেন, আর কাজই থাকতো না। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন।